তো যাক, কিছু করার নেই। তুমি অন্য পোস্টের জন্য খাটো, আর কি বলবো, এছাড়া তোমাকে আমার আর কিছু বলার মানে ইয়ে নেই যে তোমাকে আমি বলবো যে হ্যাঁ তুমি এই করো ওই করো। দেখো, আমি একটা সত্যি কথা বলছি, ঠিক আছে? মানে কেউ খারাপ ভাবে নিও না। আমি না কাউকে ওই মানে মিথ্যে আশ্বাস দেওয়া, এই ব্যাপারটা আমি পারি না, ঠিক আছে? হ্যাঁ, তুমি করে যাও, হয়ে যাবে, এটা ওটা সেটা, আমি পারি না বলতে। যেটা বাস্তব সেটা বাস্তব। এখন আনফর্চুনেট একটা ঘটনা হয়েছে, নাথিং টু ডু, ঠিক? তো যেটা হয়নি সেটা হয়নি, সেটা ভুলে যাও। যেটা হবে বা যেটা হতে পারে সেটাকে নিয়ে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? যেটা হতে পারে বা যেটা হবে সেটাকে নিয়ে তোমাদেরকে এগিয়ে চলে যেতে হবে। ওকে, তো চলো, আগের দিন মোটামুটি আমরা মানে ন্যারেশন স্টার্ট করেছিলাম, ঠিক আছে? তো কার কতটা মনে রয়েছে সেটা আমি একটু এখন, একদম নো ইস্যু, হোপ ফর দ্য বেস্ট, বয়স এখনো আছে, করে যাও, টেনশনের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? চলো, আমি দেখবো কার কেমন কতটা মনে রয়েছে। চলো, হি সেড আই ওয়েন্ট টু দীঘা। চলো, রথিন বলছে হি সেড দ্যাট হি ওয়েন্ট টু দীঘা, ওকে। স্যাব বলছে হি সেড দ্যাট হি হ্যাড ওয়েন্ট টু দীঘা। অনিরুদ্ধ বলছে হি সেড হি হ্যাড ওয়েন্ট, কি মহাকাশে নাকি? হি সেড দ্যাট হি হ্যাড গান টু দীঘা। একমাত্র মহানন্দরটা ঠিক হয়েছে, বাকি একজনেরটাও ঠিক হয়নি। একমাত্র মহানন্দরটা ঠিক হয়েছে, এবার দিয়ে একজনেরটাও আমি ঠিক দেখছি না। আনিশা বলছে হি সেড দ্যাট হি গন টু দীঘা। হি সেড দ্যাট হি হ্যাড ওয়েন্ট টু দীঘা, সরি হ্যাড গান। হি সেড দ্যাট হি হ্যাড গান টু দীঘা। দেবদত্ত। আচ্ছা, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে হ্যাড হবে, হ্যাড হবে। তো একদম সিম্পল গল্প, আমি তিনটে জিনিস দেখতে বলেছিলাম। প্রথম জিনিসটা হচ্ছে এখানে আমার কি টেন্স আছে, রিপোর্টিং ভার্বটা কিসে আছে? রিপোর্টিং ভার্বটা আমার সেড আছে, দ্যাট মিনস পাস্ট টেন্সে আছে। তার মানে আমার রিপোর্টেড যে স্পিচটা আছে সেই রিপোর্টেড স্পিচের আমার টেন্সটা চেঞ্জ হবে, ঠিক আছে? রিপোর্টেড স্পিচে যদি টেন্সটা চেঞ্জ হয় তাহলে আমাকে রিপোর্টেড স্পিচের টেন্সটা আগে দেখতে হবে কি আছে। আই ওয়েন্ট টু দীঘা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তো সিম্পল পাস্ট থাকলে আমরা কি শিখিয়েছিলাম, চেঞ্জের পাস্ট পারফেক্ট হবে। এবারে আই রয়েছে, প্রোনাউন চেঞ্জ কিসে হবে? এখানে হি রয়েছে, কোনো রকম অবজেক্ট নেই, দ্যাট মিনস এই যে হি রয়েছে এর রেসপেক্টে চেঞ্জ হবে, তাহলে এখানে আই হয়ে যাবে হি। ওকে, ওয়েন্ট আছে সিম্পল পাস্ট, আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট পারফেক্টের মধ্যে আমার টেন্স একটাই থাকবে, হ্যাড। হ্যাড থাকার পরে এই যে ওয়েন্ট রয়েছে এর থার্ড ফর্ম, তোমাদের মধ্যে 90% ওটাকে ওয়েন্ট 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 পড়ে গেলে গো ওয়েন্ট গান, GONE, সেটা করতে হতো। ওকে, হি সেড দ্যাট হি হ্যাড গান টু দীঘা। কারোর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সে আমাকে বলতে পারো, কারণ এটা 90% স্টুডেন্টের ভুল হয়েছে। যদি কারোর মধ্যে কোনো রকম কোনো ডাউট থাকে সে আমাকে বলতে পারো। কারোর মধ্যে কোনো ডাউট থাকলে সে আমাকে বলতে পারো, আমি তাকে ক্লিয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার তো?
চলো। অ্যান্সার দেখবো। সায়ন সেজ হি পাসড দ্য টেস্ট, ভুল। সায়ন সেজ দ্যাট হি পাসড দ্য টেস্ট, ঠিক। সায়ন সেজ দ্যাট হি পাসড দ্য টেস্ট, ঠিক। আমি প্রথমে বলতে চাইবো অনিরুদ্ধকে, তোমার কনজাংশন কোথায়? মহানন্দ। মহানন্দ যে ভুলটা করেছে সেই ভুলটা যাতে স্টুডেন্টরা করে, দ্যাটস ওয়াই আমার এটা দেওয়া। না না, দেরি হয়নি, এই জাস্ট দুটো হচ্ছে। আমি প্রথমে বলতে চাইবো অনিরুদ্ধকে, তোমারটা ঠিক আছে, কিন্তু তুমি একটা জিনিস ভুল করেছো, সেটা হচ্ছে তুমি কনজাংশন দাওনি, ঠিক আছে? তুমি কনজাংশন দাওনি। আহ, প্রথম কথা এখানে সেড টু নেই। প্রথম কথা এখানে সেড টু নেই। যে ভুলটা কে করেছে? মহানন্দ। আমি আগের দিন প্রথমে এই দেখো, আমি একটু আগে জাস্ট এখানে আন্ডারলাইন করেছি। আমি কি আন্ডারলাইন করেছি? আমি যেটা আন্ডারলাইন করেছি সেটা হচ্ছে, এইখানে আমার যদি পাস্ট থাকে তবে একমাত্র গিয়ে আমার এখানে চেঞ্জ হবে টেন্সের। যদি এখানে প্রেজেন্ট বা ফিউচার থাকে, কোনো রকম কোনো চেঞ্জ এইখানে হবে না। দ্যাট মিনস রিপোর্টেড স্পিচে কোনো রকম কোনো চেঞ্জ হবে না। সেড দ্যাট হি হ্যাড পাস্ট, আমি এই ভুলটার জন্যই দিয়েছিলাম। আমি শুধুমাত্র এই ভুলটার জন্য দিয়েছিলাম। এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে মানে কোনো রকম এখানে চেঞ্জ হবে না, শুধুমাত্র আইটা চেঞ্জ হয়ে যাবে সায়ন ছেলে, দ্যাট মিনস হিতে। আর কোনো চেঞ্জ হবে না এখানে। আমি বোঝাতে পারছি জিনিসটা? মহানন্দকে আগেরটা সবাই ভুল করলো, তুমি ঠিক করলে। আর এটা সবাই ঠিক করলো, তুমি ভুল করলে। চেক করে নাও, আমি লিখে দিয়েছি, চেক করে নাও। এখানটা লেখা পড়ছে না কেন? সায়ন সেজ দ্যাট হি পাসড দ্য টেস্ট। ঠিক আছে প্রত্যেকের? কোনো রকম কোনো ডাউট থাকলে সে আমাকে বলবে। কোনো রকম কোনো ডাউট থাকলে সে আমাকে বলবে। আরে অত আচ্ছা মুশকিলে পড়া গেছে, কি ভুলভাল হচ্ছে। এই দাগটাকে ইগনোর করো, ঠিক আছে, কিছু করার নেই। সেজ কেন হলো? আরে ভাই সেজ দেওয়া আছে, তুমি আগের দিনের ক্লাসটা করোনি নাকি? সেজের জায়গায় সেট থাকলে কি হতো আগেরটা দেখো, তাহলেই বুঝতে পারবে। পাস্ট থাকলে, সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হতো। সেজ কেন হলো? কোশ্চেনে সেজ দেওয়া আছে। এই না মাঝখানে হঠাৎ হঠাৎ করে প্রশ্ন করলে মুশকিল। আগের দিনের ক্লাসটা পড়বে না, বাড়িতে পড়বে না, হঠাৎ করে কেন হলো? প্রশ্নে দেওয়া আছে তাই জন্য হলো, সিম্পল গল্প। আমি নেক্সট পেজে দিচ্ছি কোশ্চেন। এই বড্ড প্রবলেম করছে। করো।
তপনেরটা ভুল হয়েছে। তপন, আগের দিন আমি বলেছিলাম যে যখন সেড টু থাকবে, সেড যখন সেড টু থাকবে তখন সেড টু এর জায়গায় টোল্ড করতে হয়, এবং সেড টু এর পরে যখন একটা অবজেক্ট থাকবে, এখানে একটা অবজেক্ট আছে, টোল্ড টু হয় না, টোল্ড মি হয়, টোল্ড টু মি হয় না। তোমরা তার মানে আগের দিন একজনও বাড়িতে গিয়ে ঠিক মতন 90% স্টুডেন্টের কথা বলছি, 90% স্টুডেন্ট একজনও বাড়িতে গিয়ে সেরকম ভাবে পড়োনি। আমার কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। 90% স্টুডেন্ট একজনও বাড়িতে গিয়ে যে জিনিসটা শিখিয়েছিলাম সেটাকে প্র্যাকটিস তো দূরের কথা, একবার সেটাকে খুলে দেখো পর্যন্ত নি। রাখি কবে থেকে ছেলে হলো সব্যসাচী? এখানে একটা ইউ আছে, ইউ এর ইউজ কোথায়? রাখি টোল্ড মি। এবার এই যে আইটা আছে, এই আইটাকে রাখি বলছে, রাখি আমার এখানে ফেমিনাইন জেন্ডার, দ্যাট মিন্স হয়ে গেল শি। চেঞ্জ গুলো ভালো করে দেখ, খেয়াল করে আমি কি করছি, সেড টু ছিল টোল্ড করে দিয়েছি, কেননা সেড টু মি মানে আমি যখন বলছি, যেমন দেখো আগের কোশ্চেনে হি সেড কাকে বলছে, কোনো কিন্তু এখানে বলে দেওয়া নেই যে হ্যাঁ আমি একে বলছি বা আমি তাকে বলছি, এখানে বলে দেওয়া আছে রাখি সেড টু, মানে রাখি আমাকেই বলছে। তাহলে রাখি যদি আমাকে বলে তার মানে এখানে একটা অবজেক্ট আছে, সেটা আমি। তাহলে রাখি সেড টু মি এর জায়গায় রাখি টোল্ড মি। এই যে আইটা আছে, এই আইটা অলওয়েজ চেঞ্জ হয় রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী। রাখি রয়েছে ফেমিনাইন জেন্ডার, দ্যাট মিন্স এটা হলো শি। ড্রিউ আছে, দ্যাট মিন্স সিম্পল পাস্ট আছে, কি হবে পাস্ট পারফেক্ট, হ্যাড ড্রন। এ পিকচার যেমন আছে, এ পিকচার অফ। এখানে ইউ আছে, এই ইউটাকে, এই ইউটা আমি, এই ইউ, ও সরি সরি সরি, মাঝে দেয়া হবে, ঠিক 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 ঠিক, আমি খেয়াল করিনি, এই বোঝাতে গিয়ে কে আমাকে ধরালো, আনিশা, থ্যাংক ইউ। রাখি টোল্ড মি দ্যাট শি হ্যাড ড্রন আ পিকচার অফ, এখানে ইউ আছে, এই ইউটা কাকে ডিনোট করছে, এই আই কে। তাহলে আই প্রথমে এই আইটা, সরি এই আই কে নয়, এই ইউটা ডিনোট করছে মি কে, এই ইউটা ডিনোট করছে মি কে, এই আইটা ডিনোট করছে রাখিকে। দেখো আমি বলে দিচ্ছি, আমি গোল করছি, হ্যাঁ ভালো করে বুঝবে। এই যে আইটা আছে, এই আইটা আমার ডিনোট করছে রাখিকে, আর এই যে ইউটা আছে এ ডিনোট করছে এই মি কে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে রাখি টোল্ড মি দ্যাট, কনজাংশন আমি ভুল করে মিস করে ফেলেছিলাম, রাখি টোল্ড মি দ্যাট আই, যেহেতু রাখিকে ডিনোট করছে দ্যাট মিন্স শি ড্রিউ হ্যাড ড্রন আ পিকচার অফ মি। এটা হলো কমপ্লিট গল্প। মি হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, বোঝো? ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন বোঝো? আই হচ্ছে ফার্স্ট পার্সন, আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আই এর সাবজেক্টিভ ফর্মের বদলে আই এর অবজেক্টিভ ফর্ম কি? আই এর অবজেক্টিভ ফর্ম কি? আই তো সাবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম কি? সব্যসাচী আমাকে উত্তর দেবে, আর কেউ নয়। আই এর অবজেক্টিভ ফর্ম কি অথবা সি, আগে গ্রামারটা পড়ো তারপরে সে আমাকে প্রশ্নটা করবে, ওকে? তুমি বেশ কিছুই জানো না, আই এম ভেরি মাচ সরি টু সে। বেসটা আগে শিখে এসো, শিখে এসে তারপর এগুলো নিয়ে আমাকে প্রশ্ন করো, কেন হবে না কেন হবে, ঠিক আছে? চলো। She said, I gave you a gift.
হ্যাঁ, আমি তো তোমাকে খারাপ কথা কিছু বলিনি, তার জন্য আমাকে সরি বলার প্রয়োজন নেই। আমি তোমাকে জাস্ট একটা কথা বলেছি, তুমি যে বেসিক জিনিসটা হয় গ্রামারের, ঠিক আছে, আমি এখন তো তোমাকে আই এর সাবজেক্টিভ ফর্ম আই এর অবজেক্টিভ ফর্ম মি, এগুলো এখন তোমাকে শেখাতে বসতে পারি না। পারি কি, সেটা তুমি আমাকে বলো। তো এগুলো একটু বেসিক জিনিসগুলোকে শিখতেই হবে, একটুখানি দেখতেই হবে। আমার পক্ষে এখন তো তোমাকে সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম দেখা মানে শেখানো বা ইয়ে করা বলা সম্ভব নয়। সেটা করতে হলে তাহলে বাকি সব কটা স্টুডেন্টকে আমাকে আলাদা করে রেখে দিতে হয়। সিম্পল গল্প হচ্ছে আই আর ইউ, আই ফার্স্ট পার্সন ইউ সেকেন্ড পার্সন, তুমি কি করে বলছো মি এর জায়গাতে সেকেন্ড পার্সনের ইউজ হবে? এটা কমন সেন্স লাগাও না। তুমি আমাকে বলছো ওখানে মি কেন হলো, ইউ কেন হলো না, বা ইয়োর্স কেন হলো না, ঠিক আছে। এবার প্রথম কথা হচ্ছে আই মি, এটা হচ্ছে ফার্স্ট পার্সনের সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেস, ঠিক আছে। আই হচ্ছে ফার্স্ট পার্সন সাবজেক্টিভ কেস, মি হচ্ছে ফার্স্ট পার্সন অবজেক্টিভ কেস। এইবার ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে তুমি একটা ফার্স্ট পার্সনকে চেঞ্জ করে যখন তুমি লিখছো, তুমি ফার্স্ট পার্সনটাকে তুমি সেকেন্ড পার্সন বানিয়ে দেবে? ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? একটু ভাবনা চিন্তা করো, ইঞ্জিনিয়ারিং করছো তো, একটু ভাবনা চিন্তা করো, দেখবে সব বুঝতে পারবে, অসুবিধার কিচ্ছু কারণ নেই। আর একটু বাড়িতে পড়তে হবে, ঠিক আছে, এটা কেন হবে কেন হবে না একটু বাড়িতে দেখতে হবে। ওকে, Anisha, she said that she had given me a gift. Very good. She said that she had given a gift to me. চেঞ্জ করো না ফন্টটা, শুভদীপ, ফন্টটাকে চেঞ্জ করো না, ঠিক আছে। গেভ ইউ আছে, গিভেন মি আ গিফট, সিম্পল গল্প। she had given me a gift, she had given gift to me, given a gift to me, তোমাকে এখানে ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাপারটা, মানে তুমি ভয়েস মানে ভাব বাচ্চা চলে যাচ্ছ, ঠিক আছে। তোমারটা ঠিক আছে, আমি ভুল বলছি না, একদম তোমারটা স্পট অন, কিন্তু চেঞ্জ করো না, ঠিক আছে। তাহলে কি বলছে অ্যান্সার? she said that she had কোনো প্রবলেম আছে থাকলে আমাকে জানাবে, কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে। চলো, I said water is essential for life. প্রত্যেকে স্পট অন, ভেরি গুড, প্রত্যেকে স্পট অন, ভেরি গুড। এখানে সেড আছে, দ্যাট মিনস পাস্ট টেন্স, তার মানে এখানে গিয়ে আমার চেঞ্জ হওয়া দরকার, কিন্তু এখানে তোমরা যেটা লিখেছো, যেটাকে তোমরা চেঞ্জ করোনি, ইজটাকে তোমরা ওয়াজ করোনি, which is excellent performance, ঠিক আছে। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, এটা হচ্ছে একটা ইটারনাল ট্রুথ, ঠিক আছে। ইটারনাল ট্রুথ যখন থাকবে, মানে যখন কোনো সত্যি ঘটনা থাকবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কোনোদিনও অন্যরকম ভাবে কিছু হতে পারে না, এগুলো ইটারনাল ট্রুথ, ঠিক আছে। তো এই ইটারনাল ট্রুথ গুলো যখন হবে, তখন সেই ক্ষেত্রে কোনো রকম কোনো কিছু চেঞ্জ করতে টেন্সের হয় না, ঠিক আছে। তখন কোনো রকম কোনো টেন্সের চেঞ্জ করতে হয় না, আমি সেটা শেখানোর জন্য তোমাদেরকে এটা দিলাম। যদি তোমাকে বলতো আই সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আই সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ওয়াজ কিন্তু ওখানে ভুল করেও লিখতে যেও না, ঠিক আছে। সেম ওয়াইজ আই সেড ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, এই কথাটা কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না, ওয়াটার ইজ এসেনশিয়াল টু ফর লাইফ, ঠিক আছে। তাহলে এটা আমার একটা ইটারনাল ট্রুথ, দ্যাটস ওয়াই এখানে কিন্তু কোনো রকম কোনো আমার টেন্সের চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে আই সেড দ্যাট water is essential
ফর লাইফ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই আশা করি, আশা করি প্রত্যেকে পেরেছো। নেক্সট, he said I was feeling sick, করো। ঠিক আছে, তাহলে গল্প কি বলছে, এখানে সেড রয়েছে মানে পাস্ট টেন্স রয়েছে, রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স মানে আমাদের এখানে চেঞ্জ করতে হবে। আচ্ছা, আই চেঞ্জ হবে হি এর রেসপেক্টে। আচ্ছা, ওয়াজ ফিলিং, দ্যাট মিন্স এটা আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে আমি শিখিয়েছিলাম যে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কি হবে এখানে দেখো, he said that he past perfect continuous had been। ঠিক আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলাম, হ্যাড বিন করলাম, পাস্ট পারফেক্ট, এবার কন্টিনিউয়াস করব। He said that he had been feeling sick. He said that he had been feeling sick. করো পরেরটা। করো পরেরটা করো। শুভদীপ পিরি, she said that she had gone to school। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকা মানে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হি হ্যাড গান নয়, হি হ্যাড বিন গোয়িং। ঠিক আছে, একটু চেঞ্জ করে নিও ভাই। আর একটু আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টকে আমি রিকোয়েস্ট করছি যে একটু আগের দিনের ক্লাসটা দেখো, অন্তত পক্ষে প্রথম আধ ঘন্টা দেখো, তারপর না দেখলেও আমার কোনো অসুবিধা নেই। প্রথম আধ ঘন্টা দেখো, নাহলে তোমাদের মধ্যে যে এই বেসিক প্রবলেমগুলো হচ্ছে না সেইগুলো হবে না, আমি গ্যারেন্টি ইউ। একটুখানি আগের দিনের ক্লাসটা আধা ঘন্টা প্রথম একটু দেখো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে থিওরিটা পড়াচ্ছিলাম।
থিওরিটা হয়ে যাওয়ার পর তোমরা থিওরিটাকে মন দিয়ে একবার করে দেখো কি কি চেঞ্জ হয়, কি থাকলে কি হয়, প্রত্যেকটা লিখে 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 দিয়েছি। ঠিক আছে, আমি প্রত্যেককে বলছি একটুখানি দেখো। সব্যসাচী ও হয়তো আমি ওকে বললাম বলে হয়তো রাগারাগি করলো, বাট আমার কিছু করণীয় নেই। ঠিক আছে, এগুলো বেসিক জিনিস, অ্যাজ এ টিচার আমাকে বলতেই হবে। শি, দ্যাট মিনস এটা আই চেঞ্জ হয়ে শি হবে। ওয়াজ গোয়িং, হ্যাড বিন গোয়িং। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস ছিল, দ্যাট ওটাকে আমরা কি করলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলাম। ঠিক আছে, আশা করি এবার পারবে করতে। বিনা সেড আই হ্যাড বট আ হাউস, করো। একদম, প্রত্যেকে স্পট অন। ঠিক আছে, এখানে যেহেতু হ্যাড বট আছে, দ্যাট মিনস এটা পাস্ট পারফেক্টে আছে। তো পাস্ট পারফেক্ট থাকলে কোনো রকম কোনো চেঞ্জ কিন্তু হয় না। ঠিক আছে, পাস্ট পারফেক্ট থাকলে কোনো রকম কোনো চেঞ্জ হয় না, দ্যাট মিনস এখানে আমাদের কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, পরেরটা। মাই ব্রাদার সেড টু মি আই হ্যাড ফেইল্ড দ্য এক্সাম। চলো, আমি শ্রীমন্তকে বলতে চাইবো, ভাই একটু আগেই বললাম টোল্ড টু হয় না, একটু আগেই বললাম টোল্ড টু হয় না, সেড টু থাকলে সেটা শুধু টোল্ড হয়, টোল্ড টু হয় না। এগুলো একটুখানি খেয়াল করে, তোমাকে অপশনে টোল্ড টু দিয়ে একটা দেবে, টোল্ড দিয়ে একটা দেবে, তোমরা ভুল করে একবার যদি টোল্ড টুটাই ঠিক করে দাও না, নম্বরটা গেল ভাই, কিচ্ছু করণীয় নেই, অনেক স্টুডেন্টের থেকে পিছিয়ে পড়লে ওই একটা টু এর জন্য। বারবার আমি তোমাদেরকে ধরে ধরে রেকটিফাই করছি, তোমরা প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ, আমি প্রত্যেকের অ্যান্সারটা পড়ছি এবং প্রত্যেককে আমি রেকটিফাই করে দিচ্ছি। আমাকে যদি কেউ ভুল ভাবো, কিছু করার নেই, আমি বকাঝকা করতেই পারি, এইটুকু রাইট আমার আছে।
ঠিক আছে, এইটা অ্যান্সার হবে। ওকে, চলো পরেরটায় যাই। চলো, সিম্পল গল্প, এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আই হ্যাড বিন প্ল্যানিং আছে, জাস্ট রহিমের জন্য হি হ্যাড বিন, আর কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, একদম প্রত্যেকে ঠিক, খুব ভালো। তাহলে কি বলছে, চলো, এটা অল ডে লেখা আছে, হ্যাঁ। একদম 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 প্রত্যেকে স্পট অন। তোমরা প্রত্যেকে একটা জিনিস খেয়াল করেছো, আমি একজনকে বকার পর প্রত্যেকের একটা আবার ভুল করনি। আমি একজনকে বকার পর আর কেউ একটাও ভুল করনি, তোমরা এটা খেয়াল করেছো? আমি শুধু একজনকে বকেছিলাম, আর একজনও কেউ কোনোটা ভুল করছে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি প্রেজেন্ট পাস্ট তোমাদেরকে বলেছিলাম, আর বলেছিলাম যে ফিউচারে এরকম কোনো ঘটনা নেই, যখন ফিউচারটা শেখাবো আমি বলে দেবো। ঠিক আছে, ফিউচারের ক্ষেত্রে শুধুমাত্র দুটো চেঞ্জ হবে। আর কোনো চেঞ্জ নেই, অনলি এই দুটো চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, ফিউচারের কেসে অনলি এই দুটো চেঞ্জ হবে। উইল থাকলে উড হবে, শ্যাল থাকলে শুড হবে, তবে সেইটাও আবার ডিপেন্ড করছে তুমি কোন সাবজেক্টের সাথে বসাচ্ছ। একমাত্র আই, আই শ্যাল, উই শ্যাল, ঠিক আছে, ইউ শ্যাল, ইউটা হয় না, আই উইটাই ঠিক আছে। ইউ ছাড়া বাকি শুধুমাত্র আই ছাড়া বা উই ছাড়া শ্যাল বা শুডটাকে ইউজ করো না। ঠিক আছে, ওকে, উডটাকেই ব্যবহার করো, আমার মনে হয় সেটা অনেক বেশি গ্রহণযোগ্য। দিচ্ছি, ট্রাই করো।
চলো প্রথমটা আমি প্রত্যেককে ধরিয়ে দিচ্ছি, ঠিক আছে? যখন এখানে আই ছিল, আমি এইমাত্র বললাম আই বা উই থাকলে শ্যাল হবে। হ্যাঁ, আই থাকলে শ্যাল। যখনই তুমি চেঞ্জ করে দা গার্লের জায়গায় শি করে দিচ্ছ, তখন কিন্তু আর শুড হবে না, তখন উড হয়ে যাবে। তখন কি আর ওটা ফার্স্ট পার্সন রইলো, আই বা উই রইলো না, তখন কিন্তু ওটা চেঞ্জ হয়ে গেল, তখন ওটা থার্ড পার্সন হয়ে গেল, হি অথবা শি। দ্যাট মিনস আমি এটাই তোমাদেরকে বলতে চাইছি যে যতক্ষণ এখানে আই থাকবে, তুমি আই থাকলে এখানে উইল লিখতে পারো না। কিন্তু আমি কাউকে ভুল বলছি না, জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য। আই থাকলে তুমি এখানে উইল লিখতে পারো না, শ্যাল তোমাকে প্রথম প্রেফারেন্সে দিতেই হবে। যখনই তুমি চেঞ্জ করছো তখন কিন্তু ওটা আর আই নেই, ওটা তখন শি হয়ে গেছে, তখন তোমাদের শুডের জায়গায় কি ব্যবহার করতে হবে, উড ব্যবহার করতে হবে। এইটা একটুখানি তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, ভালো করে দেখো। দ্য গার্ল সেড দ্যাট, তোমরা শ্যালটাকে শুট করেছো তোমাদের অনুযায়ী, একদম ঠিক, কিন্তু যেহেতু এটা শি থার্ড পার্সন হয়ে গেছে, শুড হয় না। কোনো প্রবলেম আছে? কোনো ডাউট আছে? তোমরা আজকে প্রত্যেকে যারা যারা ক্লাস করেছো জয়েন, তারা প্রত্যেকে ক্লাসের মেসেজ পেয়েছো সব্যসাচী মজুমদার ছাড়া? একটু আমাকে জানাবে তো। কেন দেখো, আমি তো আর অ্যাপ মানে বিশেষজ্ঞ নই, তো মেসেজ গেছে কি যায়নি সেটা আমি বলতে পারবো না। তবে যদি সবার কাছে যেয়ে থাকে তবে আমি জানবো, ঠিক আছে। যদি না গিয়ে থাকে আমি স্যারকে একবার ইনফর্ম করে দেবো। আচ্ছা, অর্জুন পাওনি, তৌফিক পাওনি, কেউ কেউ পেয়েছো, কেউ কেউ পাওনি। যারা যারা পাওনি তারা একটুখানি স্যারকে ব্যাপারটা ইনফর্ম করে দেবে যে স্যার আমরা এরকম কিন্তু মেসেজটা পাইনি, ঠিক আছে? হ্যাঁ, ওটাই আমি বললাম, এটা তো আমি কিছু করতে পারবো না ভাই। এটা আমি, যারা অ্যাপস মানে স্যার তো দেখেন অ্যাপসটা, তো অ্যাপস এর ব্যাপারটা স্যারই ভালো বুঝবেন। তো তোমরা এটা একটুখানি স্যারকে বলে দেবে যে যে স্যার এরকম ব্যাপার, এরকম এরকম আমরা ক্লাসের আগে নোটিফিকেশনের যে মেসেজটা যায় সেটা আমরা পাইনি, ঠিক আছে? হঠাৎ করে যে কি গরমটা পড়ে গেল, ঘেমে নিয়ে যাচ্ছি। চলো করা যাক পরেরটা। চলো, শ্যাল রয়েছে, এটা শুড বা উড হবে, বাদ বাকি একদম কোনো চেঞ্জের গল্প নেই, ঠিক আছে? তাহলে কি বলছে?
চলো আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, তোমরা এটা করো ততক্ষণ আমি যাদের মনে বি নিয়ে প্রশ্ন হয় তাদেরকে উত্তরটা দিয়ে দিই, ঠিক আছে? দেখো, বি ভার্বটা তখন ব্যবহার হয়, ঠিক আছে, যখন তুমি কন্টিনিউয়াস করছো, ঠিক আছে? তুমি কন্টিনিউয়াস যখন করবে তখনই একমাত্র তোমার বি ভার্বটা আসবে। কেননা আমাদের প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি এম ইজ আর, পাস্ট টেন্সের বি ভার্ব কি ওয়াজ ওয়্যার, ফিউচার টেন্সে কিন্তু আলাদা করে কোনো বি ভার্ব নেই। তো দ্যাট মিন্স আমরা ওটাকে শ্যাল বি বা উইল বি বলেই ট্রিট করি, ঠিক আছে? আমি বোঝাতে পারলাম? যারা যারা বি নিয়ে প্রশ্ন করছিল আমাকে, বি ভার্বের কোশ্চেনে বোঝাতে পেরেছি? একদম ফাইন। চলো, প্রত্যেকে ঠিক। রিতা সেইড দ্যাট, রিতার জন্য সি হবে, শ্যালের জন্য উড হবে, এখানে কোনো চেঞ্জ নেই। ঠিক আছে? যদি কোনো ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো। যদি কোনো ডাউট বা কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো। এটা আমরা নর্মাল অ্যাসার্টিভ এর সমস্ত কিছু আজকে শেষ করলাম, প্রেজেন্ট পাস্ট ফিউচার, ঠিক আছে? অ্যাসার্টিভ এর কোনো যদি প্রবলেম থাকে আমাকে বলবে, কোনোটা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে। প্রেজেন্টের বি ভার্বটা আরেকবার, প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে, প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে এটা, পাস্ট টেন্সের বি ভার্ব হচ্ছে এটা। ফিউচার টেন্সের কোনো আলাদা করে এরকম বি ভার্ব হয় না, ওখানে আমরা শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করি, ঠিক আছে? পারফেক্টে, পারফেক্ট কন্টিনিউয়াস যখন হবে তখন বিন হয়। দেখবে আমি পারফেক্ট কন্টিনিউয়াস কোশ্চেন তোমাকে করিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাড বিন রেইনিং, ঠিক আছে? হ্যাড বিন রেইনিং, বিন। আর তোমার নর্মাল পারফেক্ট যদি হয় শুধু হ্যাড ফেল্ড, ঠিক আছে? এটাই প্রেজেন্টেডটার সাথে এটা কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? প্রত্যেকের কাছে এই জিনিসটা ক্লিয়ার তো? আর এই জিনিসগুলো আমরা শুধুমাত্র ব্যবহার করি কোন কেসে? কন্টিনিউয়াস। আর এগুলোর প্রত্যেকটার সাথে ভার্বের আইএনজি ফর্ম অ্যাড হয়, ঠিক আছে? ভার্বের আইএনজি ফর্ম অ্যাড হয়, ভার্বের আইএনজি ফর্ম অ্যাড হয়, প্রত্যেকটার সাথে ভার্বের আইএনজি ফর্ম অ্যাড হয়, সেই জন্য বলা হয় শ্যাল বি বা উইল বি, ঠিক আছে? আইএনজি থাকলে বিন হবে? আরে বাবা, বিন কখন হয়? বিন হয় যখন ওটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তখন বিন হয়। যখন পারফেক্ট কন্টিনিউয়াস হয় তখন বিন হয়, বোঝাতে পারছি? যখন পারফেক্ট কন্টিনিউয়াস হয় তখন বিন হয়, ঠিক আছে? আমি দেখিয়ে দিলাম তোমাদের যে কোন কোশ্চেন গুলো পারফেক্ট কন্টিনিউয়াসে। ওকে ওকে, তাহলে অ্যাসার্টিভ নিয়ে যদি আর কারোর কোনো ডাউট থাকে আমাকে এখনো বলতে পারো। আমি কিন্তু অন্য টপিকে ঢুকলে আমি কিন্তু আর অ্যাসার্টিভে আসবো না, আসবো পরে, এক্ষুনি কিন্তু আর আসবো না। যদি অ্যাসার্টিভ নিয়ে কারোর কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে এখনো বলতে পারো, আমি তোমাদের 2 মিনিট টাইম দিচ্ছি। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে কারোর মনে কোনো ডাউট থাকে সে আমাকে এখনো বলতে পারো, আমি প্রত্যেককে 2 মিনিট টাইম দিচ্ছি। নো ক্লিয়ার? আগের পেজটা একটু দেখি। আরে লেখার কিছু নেই, এটা নর্মাল, এর মধ্যে কিছু লেখার নেই। এটা তোমরা ছোট থেকে শিখে আসছো, প্রেজেন্টে এম ইজ আর হয়, পাস্টে ওয়াজ ওয়্যার হয়, আর ফিউচারে শ্যাল বি উইল বি হয়। এটা ছোট থেকে দেখছো, এর মধ্যে লেখার কিছু নেই, ঠিক আছে? চলো, এইবার আমি যেখানে আসবো সেটা হচ্ছে
ইন্টারোগেটিভের আমার যখন রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভে হবে, ঠিক আছে, আমার যখন রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভে হবে তখন কি করব, ঠিক আছে। ইন্টারোগেটিভ আমার টোটাল দুটো টাইপের হয়, একটা হয় ইয়েস নো, একটা হয় ঠিক আছে। ইন্টারোগেটিভের দু রকম, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, ঠিক আছে, যদি কেউ না জানো আমি লিখে দিচ্ছি। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। হুম, তো প্রশ্নবোধক বাক্য দু রকমের হতে পারে, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন হতে পারে, হ্যাঁ হ্যাঁ বাচ্চ না বাচ্চের কোয়েশ্চেন, আর একটা হতে পারে ডাব্লিউএইচ কোয়েশ্চেন হতে পারে। ডাব্লিউএইচ এর মধ্যে কি কি হতে পারে, ডাব্লিউএইচ এর মধ্যে যেটা হতে পারে, আর ইয়েস নোর মধ্যে জাস্ট বি ভার্ব বসবে, সেটা প্রেজেন্ট পাস্ট ফিউচার যা খুশি হতে পারে, স্টার্টিংটা হবে বি ভার্ব দিয়ে, আর এর স্টার্টিংটা হবে এইগুলো দিয়ে, আরো অনেক কিছু হতে পারে, আমি সব কটা লিখলাম না, ঠিক আছে। এইটা জানা আছে প্রত্যেকের নাকি জানা নেই, একটু আমাকে জানালে ভালো হয়। এই ব্যাপারটা সম্বন্ধে কারোরই কোনো আইডিয়া আছে কি আইডিয়া নেই? আচ্ছা, তো ভেরি গুড, মোটামুটি প্রত্যেকেই একটু একটু করে জানো, খুব ভালো। আচ্ছা, এটা লিখলাম, আমি এবার যাচ্ছি নেক্সট স্লাইডে। যখন ইয়েস নো কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে, যখন ইয়েস নো কোয়েশ্চেন থাকবে তখন আমার কনজাংশন হিসেবে ব্যবহার হবে হ্যাঁ, মনে করানোর দায়িত্বটা আমার, কিন্তু ক্লাস করার দায়িত্বটা তোমাদের। আমি আগের দিনও সবটা মনে করিয়ে গিয়েছিলাম, তারপরেও আজকে প্রথমে কিছুটা প্রবলেম এসেছিল। চলে এসো, যখন ইয়েস নো কোয়েশ্চেন থাকবে তখন আমরা যে কনজাংশনটা ব্যবহার করব সেটা হচ্ছে ইফ অথবা ওয়েদার। যখন ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে থাকবে তখন কনজাংশন হিসেবে যে ডাব্লিউএইচ কোশ্চেনটা দিয়ে, কোশ্চেন যদি হোয়াই থাকে হোয়াই বসবে, হোয়াট থাকলে হোয়াট বসবে, হাউ থাকলে হাউ বসবে, হোয়েন থাকলে হোয়েন বসবে, ওয়্যার থাকলে ওয়্যার বসবে, কোনো চেঞ্জ হবে না, ডাব্লিউএইচ ওয়ার্ড ইটসেলফ, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকম ভাবে কোনো দ্যাট বসবে না, কোনো রকম ভাবে কোনো দ্যাট বসবে না, বারবার বলে দিলাম। ইয়েস মানে ইন্টারোগেটিভে কোনো জায়গায় দ্যাটের কোনো ইউজেস নেই, ইন্টারোগেটিভে কোনো জায়গাতে দ্যাটের কোনো ইউজেস নেই কনজাংশনে, ঠিক আছে। ইন্টারোগেটিভের কোনো জায়গায় দ্যাটের কোনো রকম কোনো ইউজেস কিন্তু আমাদের নেই। যখন ইয়েস নো কোয়েশ্চেন থাকবে তখন ইফ বা ওয়েদার ইউজ হবে, যখন ডাব্লিউএইচ কোয়েশ্চেন থাকবে তখন ডাব্লিউএইচ যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা ইটসেলফ ব্যবহার হবে। আচ্ছা, নেক্সট, এখানে যখন সেড টু থাকবে, মানে রিপোর্টিং এর যে সেড টু পার্টটা, রিপোর্টিং এর যে সেড টু পার্টটা আছে না, সেইটাকে তোমাকে চেঞ্জ করতে হবে কি সেন্সে, তোমাকে এই সেড টু এর সেন্সটাকে চেঞ্জ করতে হবে কিসে, আস্কড অথবা ওখানে যেমন সেড টু থাকলে আমরা সেড টু রাখছিলাম, বা সেড টু সামথিং থাকলে টোল্ড দিচ্ছিলাম, এখানে আমরা সেটাকে লিখবো আস্কড অথবা এনকোয়ার্ড অফ, ঠিক আছে। কেন এটা প্রশ্নবোধক, এটা তোমাকে জিজ্ঞাসা করছে, আস্ক করছে, তো আমাকে এটা এই সেন্সে চেঞ্জ করতে হবে। সেড টু থাকলে আমার
ইনডাইরেক্ট যখন করব, আমি এটা যখন ইনডাইরেক্টে চেঞ্জ করব, তখন আমাকে আস্ক অথবা এনকোয়ার্ড অফ লিখতে হবে। কোনো রকম কোনো ডাউট থাকলে আমাকে বলবে। নেই? নেক্সট স্লাইড। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় কি হয়, আগে ভার্ব বসে তারপরে সাবজেক্ট বসে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্ম। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় আগে ভার্ব বসে দেন সাবজেক্ট বসে। এটাকেই যখন আমরা ইনডাইরেক্টে চেঞ্জ করব, যখন আমরা এটাকে ইনডাইরেক্টে চেঞ্জ করব, ঠিক আছে, তখন সেই পার্টটা কিন্তু আমার হয়ে যাবে অ্যাসার্টিভ ফর্ম। যেমন তখন কিন্তু আমার এই পার্টটা হয়ে যাবে অ্যাসার্টিভ ফর্ম। দ্যাট মিন্স এটাকে আমরা কি বলি, খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমাকে কোশ্চেনে যখন ডাইরেক্ট স্পিচ দেওয়া থাকবে, তোমাকে আগে ভার্ব দেওয়া থাকবে, পরে সাবজেক্ট দেওয়া থাকবে। সেই জিনিসটাই তুমি যখন ইনডাইরেক্টে চেঞ্জ করবে, তখন সেটাই হয়ে যাবে তোমার অ্যাসার্টিভ ফর্মে। আগে সাবজেক্ট বসবে, পরে ভার্ব বসবে। এই ছিল আমার টোটাল ইন্টারোগেটিভের লজিক। এই ছিল আমার টোটাল ইন্টারোগেটিভের লজিক। যদি ইন্টারোগেটিভের লজিকে কারোর কিছু বুঝতে প্রবলেম হয় আমাকে বলবে, আমি কোশ্চেন দেবো। যদি ইন্টারোগেটিভের লজিকে কারোর কিছু বুঝতে প্রবলেম হয় আমাকে বলবে, আমি নাহলে কোশ্চেন দেবো। ইফ বা ওয়েদার তোমার যেটা খুশি সেটা ব্যবহার করতে পারো, ওটার কোনো মানে ইয়ে নেই। ইফও ইউজ করা যেতে পারে, ওয়েদারও ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তোমার যেখানে ইফ ইউজ করতে ইচ্ছা হবে ইফ ইউজ করবে, তোমার যেখানে ওয়েদার ইউজ করতে ইচ্ছা হবে ওয়েদার ইউজ করবে, তোমার যেখানে আস্ক লিখতে ইচ্ছা হবে সেখানে আস্ক লিখবে, তোমার যেখানে এনকোয়ার্ড অফ লিখতে ইচ্ছা হবে তুমি সেখানে এনকোয়ার্ড অফ লিখবে, ঠিক আছে। কোনো তোমার এর মধ্যে বাধ্যবাধকতা নেই। ক্লিয়ার? চলো আমি একদম একটা ইজি দিয়ে স্টার্ট করি, দেখো কিরকম পারছো তোমরা। আশা করি পারবে, তোমরা সবাই ব্রিলিয়েন্ট, আশা করি পারবে। হি সেড টু মি আর ইউ ইল, চেঞ্জ করো ন্যারেশন। বললাম তো তোমরা প্রত্যেকে চ্যাম্পিয়ন, কোনো চিন্তা নেই, পারবে। দেখতে পাচ্ছি কোয়েশ্চেন মার্ক, সঙ্গে সঙ্গে আমার সেড, হি আস্কড মি। তোমার ইফ লিখতে ইচ্ছে হলে ইফ লেখো, ওয়েদার লিখতে ইচ্ছে হলে ওয়েদার লেখো। আমি ইফ লিখলাম। দেখো আমি বলেছিলাম এখানে কিন্তু আগে ভার্ব বসে তারপরে সাবজেক্ট বসে, কিন্তু আমাকে যখন চেঞ্জ করতে হবে আগে সাবজেক্ট আনতে হবে পরে ভার্ব আনতে হবে। আর ইউ মানে আমাকে প্রশ্ন করছে। ইফ আই আর সিম্পল আছে, হয়ে গেল পাস্টে। ওয়াজ ইল আছে, কোনো ডাউট আছে? হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল। প্রত্যেকটা স্ক্রিন ব্ল্যাক, এ কি দেখতে পাচ্ছ?
সব বোনাস করেছে, আবার আমাকে বলতে হবে নাকি? ঠিক হয়ে গেছে। আচ্ছা, এটা প্রত্যেকে বুঝতে পেরেছো তো? কোনো অসুবিধা নেই আশা করি এই জায়গাটাতে? আমি এটা প্রত্যেককে বোঝাতে পেরেছি এই লজিকটা? যদি বোঝাতে পেরে থাকি আমাকে বলবে। না, কোন জায়গাটা বোঝনি বলো, কোন জায়গাটায় বোঝনি? শুভদীপ পিড়িকে বলছি, বাকি সবার ঠিক আছে, শুভদীপ পিড়ির কি সমস্যা? তোমার সমস্যাটা শুনতে শুনতে ততক্ষণে আমি পরের কোশ্চেনটা দিয়ে দিই, বাকি সবাই করুক। ওকে, তুমি বলো তোমার কি প্রবলেম। করো। ও আচ্ছা, বুঝতে পারলে, নো প্রবলেম, চলো লেটস ডু ইট, এটা করো। ইউ সেড টু মি, ডু ইউ হিয়ার মি? করো। আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এটা করো, এটা করো। ওকে, আমি জানতাম এটা প্রত্যেকেরই একটা জায়গায় সমস্যা আসবে, দ্যাটস ওয়াই এই কোশ্চেনটা আমার দেওয়া। এখানে আমি জানতাম প্রত্যেকের একটা জায়গায় প্রবলেম আসবে, দ্যাটস ওয়াই এখানে কোশ্চেনটা দেওয়া। এখানে যারা যারা ডিড লিখছো, ডিড লেখার কোনো দরকার নেই, ঠিক আছে? ডিড লেখার কোনো দরকার এখানে নেই। প্রথম কথা, ডিড লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, এর অ্যান্সারটা হবে ইউ আস্কড মি ইফ। সে আমাকে বলছে, ইউ সেড টু মি, তুমি আমাকে বললে, ডু ইউ হিয়ার মি মানে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ইফ মানে আমাকে তুমি কি শুনতে পাচ্ছ, তাহলে ইফ এর পরে আমার এখানে আই হয়ে যাবে। ঠিক আছে, এইবার লজিকটা হবে, তোমরা এটাকে ডু দেখে ডিড করেছো তো। এবার ব্যাপারটা হচ্ছে, এই জায়গাতে যেমন কি ছিল, তোমার একটা ভার্ব ছিল, সেটা হচ্ছে যে আর, ঠিক আছে, সেই জন্য তুমি ওটাকে ওয়াজ করেছো। এখানে ডু থাকলে সেটাকে ডিড করার প্রয়োজন নেই, জাস্ট হিয়ারটাকে হার্ড করে দিলেই গল্প মিটে যাবে। জাস্ট হিয়ারটাকে হার্ড করে দিলেই আমার গল্পটা মিটে যাবে। ঠিক আছে, এইখানে তোমার চেঞ্জে ডু তাকে ডিড করার কোনো প্রয়োজন নেই।